ओम शांति। आज 18 আগস্ট 2026 प्रातमूली ओम शांति बापदादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे सुनी सुनाई बातों पर विश्वास नहीं करो। अगर कोई उल्टी सुल्टी बातें सुनाए तो एक कान से सुन दूसरे से निकाल दो। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা এই শোনা কথায় তোমরা বিশ্বাস করো না। এর কথা ওর কথা শুনে বাবা বলছেন সেটা বিশ্বাস করে নিজে দুঃখী হও না, অন্যকেও দুঃখী করো না। বাবা বলছেন যদি কোনো বাজে কথা উল্টোপাল্টা কথা শুনতে পাও তাহলে এক কান দিয়ে শুনে দ্বিতীয় কান দিয়ে বার করে দাও। এই জন্য আমাদের দুটো কান দেওয়া হয়েছে, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দেওয়ার জন্য। কারণ কি শিব বাবা বলছেন এমনি এত বিকর্মের বোঝা রয়েছে, এর উপর আবার এই দুনিয়ার কথা যাতে আমরা মনের মধ্যে না বসাই সেটা। তাই শিব বাবা বলছেন যে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে, কারণ সেটা আমার মনের মধ্যে চিন্তন করে লাভ তো কিছু হবেই না, উল্টে আমার বোঝা আরো বাড়বে, মন আরো বেশি ভারী হয়ে যাবে। তাই বাবা বলছেন বুদ্ধিমানের কাজ হচ্ছে বার করে দাও। প্রশ্ন হচ্ছে जो बच्चे ज्ञान की खुशी में रहते हैं उनकी निशानी क्या होगी? যে বাচ্চারা জ্ঞানের খুশিতে থাকে তাদের লক্ষণ কি হবে? উত্তর, वे पुराने कर्म भोग का हिसाब किताब उस खुशी में मार्च करते जाएंगे। শিব বাবা বলছেন যে বাচ্চারা জ্ঞানের খুশিতে থাকবে তারা তাদের পুরানো কর্মভোগের যে হিসাব কিতাব আসছে সামনে, তো যে কোনো হিসাব কিতাব আসুক না কেন, যে কোনো রূপেই আসুক না কেন, যখন আমরা বুঝে যাই এটা তোমার পূর্বের কোনো না কোনো কর্মের ভোগ সামনে এসেছে, তো সেটা হিসাব কিতাব মনে করে সেই খুশিতে সেটাকে মার্চ করে দিতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে যেটা আমারই কোনো করে আসা কর্মের ফল, যেটা সামনে এসেছে, আর এসেছে যখন এটা যাওয়ার জন্যই, থাকবে বলে আসেনি। তো জ্ঞান কি খুশি মে দুঃখ দর্দ গম কি দুনিয়া হি ভুল জাতি হে। তো শিব বাবা বলছেন এই জ্ঞানের খুশিতে তো আমাদের দুঃখ কষ্ট এই দুনিয়াকেই সে ভুলে যাবে। অর্থাৎ যে বাচ্চারা জ্ঞানের খুশিতে থাকবে সে দুঃখ কষ্টকে মনেই করবে না, কারণ তার তো জ্ঞান রয়েছে না। সব ড্রামা, 5000 বছরে যা কিছু হচ্ছে এটা সত্য নয়, এটা একটা ড্রামা, নাটক। আর এই নাটকে, এই ড্রামাতে আমি প্রতি জন্মে আলাদা আলাদা পার্ট পেয়েছি, আর আমার সাথে যারা রয়েছে তারাও আলাদা আলাদা পার্ট প্লে করছে, কেউ ভালো বা কেউ খারাপ। অর্থাৎ কোনো আত্মা খারাপ নয়, আত্মার রোলটা খারাপ পেয়েছে। কেউ যদি খারাপ করে থাকে রোলটা খারাপ পেয়েছে, বাকি আত্মা খারাপ নয়। তো এটা যে বুঝে যাবে সে তো দুঃখ চিন্তা তার থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না, ড্রামাকে যে বুঝে যাবে। ताई शिव बाबा बोलছেন बुद्धि में रहता अब तो हम खुशी की दुनिया में जा रहे हैं। रावण ने श्रापित कर दुखी किया, अब बाप आए हैं उस दुख की गम की दुनिया से निकल खुशी की दुनिया में ले जाने। তাহলে শিব বাবা বলছেন তাদের বুদ্ধিতে থাকবে, যারা জ্ঞানের খুশিতে থাকবে তাদের বুদ্ধিতে এটাও থাকবে যে এখন খুশির দুনিয়াতে তো আমরা যাচ্ছি, এই দুঃখের দুনিয়া ছেড়ে এখন খুশির দুনিয়ায় নিয়ে যাচ্ছেন আমাদের বাবা। তো রাবণ আমাদের অভিশপ্ত বানিয়ে দিয়েছিল, দাপর থেকে দুঃখী করে দিয়েছিল। অর্থাৎ আমাদের মধ্যে যে 5 বিকার প্রবেশ করেছে, এই 5 বিকার আমাদের দাপর থেকে অনেক দুঃখ দিয়েছে। এখন বাবা এসে গেছেন সেই দুঃখের দুনিয়া থেকে আমাদের মুক্ত করে আমাদের খুশির দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য। তাহলে কত খুশি হওয়া উচিত আমাদের। এই জ্ঞানটা যার থাকবে সে তো খুশিতেই থাকবে। গীত বেজেছে তুমি পাকে হামনে জাহান পালিয়া, जमी तो जमी आसमान पा लिया। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने गीत सुना। जरूर बच्चों के रोमांच खड़े हो जाने चाहिए, क्योंकि गाया जाता है खुशी जैसी खुराक नहीं। তো শিব বাবা বলছেন মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা তো গান শুনেছে যে তোমাকে পেয়ে আমরা দুনিয়া পেয়ে গেছি। তাহলে বাবা বলছেন এই গান শুনে বাচ্চাদের তো এখন গায়ের রোম খাড়া হয়ে যাওয়া উচিত আনন্দে, তাই না? যে কে কাকে পেয়েছি, যাকে পুরো দুনিয়া খুঁজছে, যাকে পুরো দুনিয়া এক ঝলক যার দর্শন পেতে চায়, তো সেই বাবা আমাদের সম্পূর্ণ দিয়ে দিয়েছেন। এক ঝলক নয়, সম্পূর্ণ আমাদের হয়ে গেছে। তাহলে কত খুশি থাকা উচিত। তাই বাবা বলছেন খুশির মতন তো ভোজন নেই কিছু। अभी तुम सभी रूहानी बच्चों को बेहद का बाप मिला है। বাবা বলছেন এখন তোমরা আধ্যাত্মিক বাচ্চারা, আত্মারূপী বাচ্চারা অসীম জগতের বাবাকে পেয়েছো। बेहद का बाप तो एक ही होता है और बच्चे जानते हैं। जब और बच्चे बनेंगे तो उनके भी रोमांच खड़े होंगे। শিব বাবা বলছেন অসীম জগতের বাবা তো একজনই, অসীম জগতের বাবা, বেহাদের বাবা বা অসীম জগতের বাবা মানে দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা এক শিব বাবা। তো এই জন্য বাবা বলছেন বাচ্চারা তো জানে যে যখন আমরা বাচ্চা হই বাবার, তখন
তাদের তো রোমাঞ্চ, মানে গায়ে রোম খাড়া হয়ে যাওয়া উচিত যে কাকে পেয়ে গেছি আমি, যার জন্য 2500 বছর অপেক্ষা করেছি, সেই বাবা আমার হয়ে গেছে, এখন ভগবান আমার হয়ে গেছে। তুম জানতে হো হামারা রাজ্যে থা, ফির রাজ্যে গাবায়া, আব ফির রাজ্যে লেতে হে। তাহলে বাবা বলছেন, বাচ্চারা তোমরা তো এখন জেনে গেছো যে আমাদেরই রাজ্যত্ব ছিল, আমরা হারিয়ে ফেলেছি, এখন আবার বাবার থেকে সেই রাজ্য ফিরে পাচ্ছি, আবার স্বর্গের রাজ্য। भारतवासियों के लिए ये खुशखबरी है ना, তো परंतु जब की अच्छी रीति सुने और समझे। বাবুজান তাহলে ভারতবাসীদের জন্য তো এটা খুশির খবর যে যে রাজ্য আমরা হারিয়ে ফেলেছিলাম সেই রাজ্য তো আবার ফিরে পাচ্ছি। কিন্তু বাবা বলছেন যখন, তখনই খুশি থাকবে যখন ভালো করে এই জ্ঞানকে শুনবে আর বুঝবে। তো বরাবর ইয়ে খুশি কি বাত হ্যায় না, কল্প কল্প বাপ আতে হে। অজন বরাবরই দেখো কত খুশির কথা, প্রতিকল্পেই বাবা আসেন, তোমরা প্রতিকল্পেই বাবার সাথে মিলিত হও। बाप का जन्म भी गाया जाता है, त्योहार भी जो है सब इस समय के हैं। बाप ने आकर तुमको बहुत सहज रास्ता बताया है। मनुष्य को तो अनेक प्रकार के गम है, यहाँ इस ज्ञान की खुशी में वह गम दुख आदि सब मार्ज हो जाते हैं। जैसे कोई बीमार ठीक होने पर आता है तो सबको खुशी होती है। বাবা বলছেন যে বাবার জন্ম এখানেই তো গায়ন করা হয়, ভারতেই বাবার জন্ম, তো উৎসবও এখানেই পালন করা হয়। শিব জয়ন্তী তো ভারতেই প্রসিদ্ধ, তার মানে ভারতেই বাবার জন্ম বা অবতরণ হয়। তো তো বাবা বলছেন যে বাবা এসে তোমাদের কত সহজ রাস্তা বলে দেয় পতিত থেকে পবিত্র হওয়ার, মুক্তি জীবন মুক্তি পাওয়ার কত সহজ রাস্তা বলে দেয়। বাবা বলছেন যে মানুষ তো অনেক, এই দুনিয়াতে মানুষের তো অনেক ধরনের দুঃখ থাকে, দুঃখের তো শেষ থাকে না, তাই না? এই দুনিয়াতে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কত ধরনের দুঃখ কষ্ট থাকে। তো শিব বাবা বলছেন এখানে এই জ্ঞানের দ্বারাই কত খুশি পেয়ে যাও তোমরা, সমস্ত তোমাদের দুঃখ মার্জ হয়ে যায় এই জ্ঞানের দ্বারা। মানে বাবা বলছেন যতই দুঃখ থাকুক না কেন, যত রকমেরই থাকুক না কেন, যখন তোমরা বাবার কাছে আসো, বাবার এই জ্ঞান শুনে, বাবার এই জ্ঞানে চলে, শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা তোমাদের দুঃখ এখন মার্জ হয়ে যায়, চাপা পড়ে যায়। যেরকম অসুখ করলে, অসুখ করার পর অসুখ যদি ঠিক হয়ে যায়, যেরকম খুশি হয়, তেমনি বাবা বলছেন বাবা আসার পর তোমাদের দুঃখ যখন সমাপ্ত হয়ে যায় তখন তোমাদেরও খুশি হতে থাকে। बीमारी आदि दुख की बातें जैसे भूल जाती है, तो पियर घर, ससुर घर, मित्र संबंधी आदि सब खुशी में आ जाते हैं। तुम बच्चे जानते हो हम सब विश्व के मालिक थे, फिर रावण ने श्राप दिया है, ये है गम की दुख की दुनिया। অর্থাৎ অসুখ করার পর যখন অসুখ ঠিক হয়ে যায় তখন সবাই কত খুশি হয়ে যায় সেই কথা শুনে। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, মিত্র সম্বন্ধী সবাই কত খুশিতে এসে যায় যদি অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়, এই খবর শুনে সবার খুশি লাগে। তো তোমরা বাচ্চারা জানো যে আমরা সবাই বিশ্বের মালিক ছিলাম, তারপর রাবণের দ্বারা অভিশপ্ত হয়ে যাই, মানে বিকারের দ্বারা। বাবা বলছেন যখন দাপর থেকে তোমরা বিকারে আসো তখন তো তোমরা আবার অভিশপ্ত হয়ে যাও, মানে দুঃখী হয়ে পড়ো। তো এটা হচ্ছে দুঃখের দুনিয়া, এই দাপর কলি। ফির কালো কি খুশি কি দুনিয়া, তো কালকে তো আবার খুশির দুনিয়া আসছে তোমাদের জন্য। খুশি কি দুনিয়া ইয়াদ रहने से গম দুঃখ আদি সব ভুল জানে চাইয়ে। তাহলে বাবুজান খুশির দুনিয়া যদি স্মরণে থাকে স্বর্গ, তাহলে এই দুঃখের দুনিয়া সব ভুলে যাওয়া উচিত তোমাদের। ये है तम प्रधान दुनिया, भिन्न भिन्न प्रकार का कर्म भोग है, अबलाओं पर भी कितने अत्याचार होते हैं। শিব বাবা বলছেন এটা হচ্ছে তম প্রধান দুনিয়া, বিভিন্ন প্রকারের কর্মভোগ তো রয়েছে এই দুনিয়াতে। তো এই দুনিয়াতে কর্মভোগও যেমন খারাপ কর্মও করছে সবাই, তো সেই কর্মের ভোগও ভুগতে হয় সবাইকে নানা রকম ভাবে। तो अबलाদের ওপরেও বাবা বলছেন কত অত্যাচার হতে থাকে। अनेक प्रकार के विघ्न आते हैं, ये विघ्नों के कर्म भोग के दिन बाकी थोड़ा समय है। বাবা বলছেন এই দুনিয়াতে কত বিঘ্ন সৃষ্টি, সমস্যা কত ধরনের হয়, কত ধরনের কর্মভোগও ভোগ করতে হয়। তো বাবা বলছেন এই সমস্ত বিঘ্ন সমস্যা বা কর্মভোগ এই দিন আরো অল্প সময় থাকবে, কারণ কি এখন লাস্ট সময়, এখন চুক্তি করার সময়। 63 জন্মের কর্মের ফলের
ফল চুক্ত হওয়ার সময় চলছে এখন, আর হচ্ছেও সবার নানা রকমভাবে। তাই বাবা বলছেন এই সময়টার অল্প সময় থাকবে, বাকি এরপর তো আবার নতুন দুনিয়া চলে এসছে সুখের দিন। কারণ কি, সুখের পর দুঃখ, দুঃখের পর আবার সুখ। तो ये विघ्न के कर्म भोग के दिन बाकी थोड़ा समय है, बाप धीरज देते हैं बाकी थोड़े रोज है। বলছেন বাবা তো ধৈর্য ধরাচ্ছেন যে বাকি তার অল্প সময় বাকি আছে তোমাদের হাতে। কাল পেলে ভি হুয়া থা, তো বাবা বলছেন আগের কল্পেও হয়েছিল, তো এই কল্পেও হচ্ছে। तो कर्म भोग का हिसाब किताब तो चुकता होना है, खुशी में ये सब মার্চ করতে যাও। শিব বাবা বলছেন বাচ্চারা কর্মভোগের হিসাব কিতাব তো চুক্ত করতে হবে তোমাদের, এই লাস্ট জন্মে এই অন্তিম সময়ে চুক্ত সব হয়ে যাবে। তো খুশিতে সব কিছু মার্চ করতে থাকো। বাবা বলছেন খুশির সাথে যা কিছু তোমাদের হিসাব কিতাব রয়েছে এগুলোকে মার্চ করতে থাকো। কারণ তোমরা জানো ড্রামার পাঠকে তো জানা আছে আমাদের যে প্রত্যেকের কর্মভোগ ভুগতেই হবে এখানে, কিছুটা যোগের দ্বারা কিছুটা ভোগের দ্বারা। তো বাস বাপ ওর বর্ষে কো ইয়াদ করতে রহো। বাবা বলছেন একমাত্র বাবাকে স্মরণ করতে থাকো আর বাবার শ্রীমতকে আর উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো। উল্টা সুল্টা কোই ভি কাম মত করো। বাবা বলছেন কোনো উল্টো কাজ করো না, বাজে কাজ করো না, বা শ্রীমতের বাইরে গিয়ে কোনো যেন কাজ না হয়। বাকি শ্রীমতকে স্মরণে রেখে হিসাব চুক্ত করতে থাকো, নেই তো অরই দণ্ড পড় যাতা है, নাহলে তো আরও দণ্ডিত হতে হবে। মানে একে তো 63 জন্মের কর্মের ভোগ ভুগতে হচ্ছে, আবার নতুন করে যদি বানিয়ে ফেলি তো সেটা তার উপর আবার সেটা আরও বেড়ে যাবে। তো পদভ্রষ্ট হয়ে যাতা है, আর পদভ্রষ্ট হয়ে যাবে। बच्चों का काम है एक बाप को याद करना, बाप कहते हैं मुझे याद करो तो तुम्हारे विकर्म विनाश हो जाएंगे। তো বাচ্চাদের এখন উচিত একমাত্র বাবাকে স্মরণ করা। তো বাবা বলছেন বাচ্চারা বাবাকে স্মরণ করো তবেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। মানে খুশি খুশিতে চুক্ত করতে হবে, হিসাব কিতাব চুক্ত হয়ে যায়গা। তো বাবা স্মরণে থেকে হিসাব চুক্ত করতে হবে, কর্মের হিসাব। বাকি থোড়া সময় হে হিসাব কিতাব চুক্ত করতে যাও क्योंकि तुम हो अंधों की लाठी। শিব বাবা বলছেন বাচ্চারা বাকি তো অল্প সময় আছে, হিসাব চুক্ত করতে থাকো। বাকি তোমরা তো অন্ধের লাঠি এই দুনিয়াতে, মানে কি অন্ধদের তো তোমরাই পথ দেখাবে। যেহেতু বাবা আমাদের পথ দেখাচ্ছেন, আবার আমাদের এখন দুনিয়ার সবাইকে পথ দেখাতে হবে। তাই বাবা বলছেন তোমরা যদি এখন ভুল চুক করো তাহলে কি করে রাস্তা দেখাবে, বিঘ্ন তো বহুত পড়েঙ্গে। তো বাবা এটাও বলে দিচ্ছেন যে তুমি याद करो, तुम भी याद करो, दूसरों को भी रास्ता बताओ, विघ्न तो बहुत पड़ेंगे। जितना हो सके सबको ये समझाते रहो कि बाप को याद करो। বাবা বলছেন বাচ্চা তোমরাও স্মরণ করো, অন্যদেরকেও রাস্তা বলে দিতে থাকো। তবুও বাবা বলছেন বিঘ্ন কিন্তু আসবে, সমস্যা আসতে থাকবে, তবুও তার মধ্যে থেকেও বাবা বলছেন পুরুষার্থ তো করে যেতে হবে যতটা পারা যায়। বাবা বলছেন সবাইকে এটা বোঝাতে থাকো যে এক বাবাকে স্মরণ করো, মানে এক ভগবানের শ্রীমতে চলো। অক্ষর ভি নামে গ্রামী হ্যাঁ মন মনা ভাব, अर्थात अर्थात हे आत्माएं मामे कम याद करो तो तुम्हारे पास्ट के विकर्म भस्म होंगे, इसमें मूंझने की तो कोई बात ही नहीं। অর্থাৎ মনমনা ভব মানে কি, যে হে আত্মারা নিজেকে আত্মা মনে করে বাবাকে এখন স্মরণ করো, তবেই তোমাদের আগেকার যে বিকর্ম রয়েছে সেগুলো ভস্ম হয়ে যাবে, 63 জন্মের বিকর্ম ভস্ম হয়ে যাবে। বাবা বলছেন এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কথা নেই। অর্থাৎ বাবা বলছেন একমাত্র বাবাকে স্মরণ করা মানে কি, বাবার শ্রীমতে চললেই তোমাদের পাপ কর্ম যে ফল সেটা ভস্ম হয়ে, পাপ কর্ম ভস্ম হয়ে যাবে। তো শিব বাবা বলছেন तो सिर्फ बाप को याद करो तो तमो प्रधान से शतो प्रधान बन जाएंगे। तुम जानते हो हमने 84 का चक्र लगाया है, चक्र लगाते आए हैं लगाते रहेंगे। বাবা বলছেন বাবাকে স্মরণ করলেই তম প্রধান থেকে শত প্রধান হয়ে যাবে, অর্থাৎ কালো থেকে গোরা হয়ে যাবে। তো তোমরা জানো আমরাই 84 জন্মের চক্র লাগিয়েছি আর আমরাই লাগাতে থাকবো। তার মানে কি সত্যযুগী আত্মারাই এই 84 জন্ম নিয়ে থাকে, সবাই তো নিতে পারবে না, তো আমরাই নিয়েছি, আবার আমরাই প্রতিকল্পে নেব। ইহে পুরানি দুনিয়া পুরানা চুলা, इनको भूल जाना है, ये है आत्माओं का बेहद का संन्यास, उन्हों का है हद का संन्यास, घर बार छोड़ जाते उन्हों का भी ड्रामा में पार्ट है। শিবা বলছেন এটা হচ্ছে কি পুরানো দুনিয়া পুরানো শরীর, এখন তোমাদের বাবা বলছেন এই পুরানো দুনিয়াকে ভুলতে হবে, এই পুরানো শরীরকে ভুলতে হবে। কারণ কি এখন তোমরা নতুন দুনিয়ায় যাচ্ছ, নতুন শরীর পাবে, এই জন্য বাবা বলছেন এই পুরানোকে তো ভুলেই যেতে হবে ওখানে, না হলে তো দুঃখী হয়ে পড়বে। আর শিব বাবা বলছেন যে এখানে হচ্ছে আত্মারা তোমাদের বাবা বলছেন তোমাদের হচ্ছে অসীম জগতের সন্ন্যাস, মানে কি আর এই দুনিয়াতে তাদের হয় সীমিত জগতের সন্ন্যাস। এই দুনিয়াতে যারা সন্ন্যাস করতেন তারা ঘর বাড়ি ছেড়ে খালি জঙ্গলে চলে যেতেন,
হ্যাঁ, ঘর বউ বাচ্চা ছেড়ে চলে যেতেন তাদের সীমিত জগতের, কিন্তু তবুও জঙ্গলে গিয়ে তাদের কিন্তু আবার মনে আসতে থাকতো। আর বাবা বলছেন তোমাদের এই ঘরের থেকেও মন বুদ্ধির দ্বারা সবকিছু ত্যাগ করতে হবে, তন মন ধন জন সম্বন্ধ সম্পর্ক সবকিছু ত্যাগ করে এক বাবার সঙ্গে জুড়তে হবে। তাই বাবা বলছেন তোমাদের অসীম জগতের সন্ন্যাস থাকতে হবে ঘরে, অথচ মন বুদ্ধির দ্বারা বারবার মনে করতে হবে এই দেহ আর দেহের দুনিয়ার কোনো কিছু আমার নয়, সব বাবার, বাবাকে অর্পণ, আমি নিমিত্ত। তাই বাবা বলছেন তোমাদের তাহলে অসীম জগতের সন্ন্যাস হয়ে যায়। এই জন্য আমাদের প্রবৃত্তি মার্গের সন্ন্যাস আর এই দুনিয়ার निवृत्ति मार्गेर सन्यास। तो बाबा बच्चन सब किछु ड्रामार पार्ट, तो फिर भी ऐसे ही होगा, सेकेंड बाई सेकेंड जो पास हुआ तो सो ड्रामा फिर वही ड्रामा रिपीट होगा। शिव बाबा बच्चन सेकेंड बाई सेकेंड जा किछु पास হয়েছে ড্রামাতে তো হুবহু সেরকমই আবার রিপিট হতে থাকবে। শাস্ত্র সব है भक्ति मार्ग के पुस्तक। तो বলছেন এই শাস্ত্র যা কিছু রয়েছে সব হচ্ছে ভক্তি মার্গের পুস্তক। ভক্তি के बाद है ज्ञान। তো ভক্তির ফল আবার কি, ভক্তির পর কি আসে যায় জ্ঞান, মানে ভক্তির फल হচ্ছে ज्ञान और ज्ञानेर द्वारा ही सद्गति, ज्ञान छाड़ा सद्गति है ना कारो। इस सीढ़ी के चित्र पर किसको भी समझाना बहुत सहज है, मुख्य जो चित्र है वह अपने घर में भी रख सकते हो। বা বলছেন এই যে সিঁড়ির চিত্রের মাধ্যমে বোঝানো খুব সহজ কি করে আমরা 84 জন্ম নিতে থাকি এই দুনিয়াতে, মানে ভারতের উত্থান আর পতন এই সিঁড়ির চিত্রের মাধ্যমে বোঝানো খুব সহজ হয়ে যায়। তাই বাবা বলছেন এই চিত্র তো সবার রাখা উচিত ঘরে, যে যাতে যে কেউ আসে আমরা বোঝাতে পারি। ত্রিমূর্তি ভি বড়া ক্লিয়ার হে, ত্রিমূর্তির চিত্র অনেক ক্লিয়ার, ত্রিমূর্তির দ্বারাও বোঝানো হয় যে শিব বাবার কিভাবে এসে তিন ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন আর এদের দ্বারা স্থাপনা পালনা বিনাশ করান। तो ब्रह्मा विष्णु शंकर भी है सूक्ष्म बतनबासी, फिर ऊंचते ऊंच है भगवान। তাহলে ত্রিমূর্তির চিত্রতে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সূক্ষ্ম বতনবাসী, আবার তার থেকে উঁচুতে भगवान परमधामवासी। तो बच्चे भी समझते हैं जहाँ बाप रहते वह है हम आत्माओं के रहने का स्थान, जिसको निर्वाण धाम कहो अथवा शांति धाम कहो, बात एक ही है। বা বলছেন তাহলে ত্রিমূর্তির চিত্র দ্বারাও তোমরা বোঝাতে পারো, বা বলছেন তিন লোকের চিত্র দ্বারাও বোঝাতে পারো যে আত্মাদের থাকার স্থান হচ্ছে কি পরমধাম, যাকে নির্বাণ ধামও বলা হয় বা শান্তিধামও বলা হয়, একই ব্যাপার। তাই ভাবছেন চিত্র দ্বারা তোমরা সবাইকে এই জ্ঞান সমস্ত জ্ঞানকে বোঝাতে পারো রহস্যকে। শান্তিধাম নাম ঠিক है অথবা নির্বাণ ধাম অথবা অর্থাৎ বাণী से परे धाम বা শান্তিধাম ही हो गया। তাহলে শান্তিধাম নামটাই ঠিক আছে, বা বলছেন বাণীর ঊর্ধ্বে মানে নির্বাণ ধাম বা শান্তিধাম। তো বা শান্তিধাম ফির है সুখ और শান্তি সম্পত্তি ধাম। তাহলে শান্তিধাম মানে যেখানে আত্মার থাকার ঘর, তারপর যখন আত্মারা আমরা আবার এই দুনিয়াতে নেবে স্বর্গে রাজত্ব করব তখন আবার বাবা বলছেন নাম হবে সুখধাম শান্তি সম্পত্তি ধাম, সুখধাম অথবা শান্তি সম্পত্তি ধাম। তারপরে এখন এই দাপরকলিতে কি হয়ে যায়, ফির হতা হে দুঃখ আর অশান্তি ধাম, এরপর দুঃখধাম বা অশান্তি ধাম হয়ে যায় দাপরকলি। সুখধাম মে তো কারুন কে খাজানে হতে হে अथा, আজ কিয়া হে কাল কিয়া হোগা। বা বলছেন সুখধাম স্বর্গে তো তোমাদের যেন তোমরা কারুনের খাজানা পাবে, মানে অর্থাৎ সুখধামে তো কুবেরের খাজানা থাকে, মানে অথা ধন দৌলত তোমাদের সম্পত্তি থাকে, খুশিও থাকে। তো আজ কে আহে কাল কে হোগা, বলছেন আজকে কি রয়েছে দেখো আর কাল কি থাকবে তোমাদের পরের জন্মেই। তো আজ কলিযুগ का अंत, কাল হোগা সত্যযুগ का आदि। তাহলে আজকে হচ্ছে কলিযুগের অন্তিম সময় চলছে, কাল সত্যযুগের শুরুতে চলে যাবে। রাত দিন का फर्क है ना, তাহলে বলছেন রাত আর দিনের পার্থক্য রয়েছে, মানে এখন দুঃখধামে একদিকে, কালকেই তোমরা সুখধামে চলে যাবে। कहती भी है ब्रह्मा और ब्रह्मा मुख वंशावली ब्राह्मणों का दिन और रात। বা বলছেন এই জন্য ব্রহ্মা আর ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণদের দিন আর রাত গায়ন করা রয়েছে, অর্থাৎ আমাদের দিন আর রাত, দিন মানে স্বর্গ, রাত মানে নরক। তো দিন মে হ্যাঁ দেবতা है, রাত মে হ্যাঁ শূদ্র, তো বীচ মে ও তুম ব্রাহ্মণ। বা বলছেন দিন মানে স্বর্গে থাকো তোমরা দেবী দেবতারা, আর রাতে মানে শূদ্র তোমরা হয়ে যাও, মানে নিচে নেমে যাও। আবার যখন দিন থাকে তখন দেবতা উঁচুর থেকে উঁচু, দাতা থাকো তোমরা, আর শূদ্র মানে কি তখন লেপ্তা হয়ে যাও, দেবতা থেকে লেপ্তা। আর মাঝখানে এখন ব্রাহ্মণ হয়ে যাচ্ছ কলিযুগের শেষ আর সত্যযুগের আদির শুরুতে, আদির সময়ে। বা বলছেন যে তোমরা এখন ব্রাহ্মণ। तो इस संगम युग का किसकी पता नहीं है,
বাবুছেন এই সঙ্গম যুগের সম্বন্ধে কারো জানা নেই, তোমরা ব্রাহ্মণরা ছাড়া কেউ জানে না। মনুষ্য তো বিলকুলই ঘোর अंधियारे में है, তো ঘোর সোজরে মে লিয়ে জানা তুম বাচ্চো কা ফর্জ হে। বাবুছেন এই দুনিয়াতে সবাই ঘোর অন্ধকারে রয়েছে, যেহেতু আত্মা পরমাত্মার জ্ঞান কারোর কাছে নেই। এই জন্য তোমাদের এখন সবাইকে আলোতে নিয়ে যেতে হবে এই আত্মা পরমাত্মার জ্ঞানের দ্বারা। अभी सामने वही महाभारत लड़ाई है, गाया हुआ भी है, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশান্তি, বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। বলছেন এখন সামনে সেই মহাভারত লড়াই দাঁড়িয়ে রয়েছে, এই জন্য গায়নও করা হয়। বিনাশকালে যারা বিপরীত বুদ্ধি থাকবে তাদের বিনাশ হয়ে যাবে, আর এখন বিনাশকালের সময় যাদের প্রীত বুদ্ধি মানে বাবার স্মরণে থাকবে তারা বিজয় প্রাপ্ত করবে, মানে স্বর্গে চলে যাবে। तुम बच्चे जानते हो बाबा हमको फिर से वही राजाई देते हैं, वह हमारी राजाई कोई छीन न सके। रावण की प्रवेशता तो होगी द्वापर से, तो रावण ने हमारी राजाई छीनी है, जिसको दुश्मन ही समझो, क्योंकि দুশ্মন কাহি এপিজি বানাকার চালাতে হে। বাবুজন বাচ্চারা তোমরা এখন জানো আমাদের তো বাবা আমাদের রাজত্ব আবার ফিরিয়ে দিচ্ছেন, যে স্বর্গের রাজত্ব আমরা হারিয়ে ফেলেছি। তো আর আমাদের সেই স্বর্গের রাজত্ব এই দুনিয়াতে কেউ ছিনিয়ে নিতে পারে না। তো শিব বাবা বলছেন কারণ সেখানে তো দুঃখই থাকে না সত্যতে তাতে। রাবণের প্রপেস্তা কবে থেকে হয়? দাপর থেকে, মানে 5 বিকার তো থাকে না সত্যতে তাতে, এই জন্য এখানে আমাদের রাজত্ব কায়েম থাকে। কিন্তু দাপর থেকে 5 বিকার আসার কারণে বাবা বলছেন যে তোমাদের রাজত্ব ছিনিয়ে নেয় রাবণ। তো যাকে দুশ্মন মানে শত্রু ভাবো, যাকে তোমরা শত্রু মনে করো, কারণ কি? কারণ সবাই এই দুনিয়াতে শত্রুরই তো কুশপুত্তুল বানিয়ে জ্বালায়, তাহলে তোমাদের রাবণের কুশপুত্তলিকা বানিয়ে জ্বালাও তোমরা, তার মানে কি রাবণই তোমাদের রাজত্বকে নষ্ট করেছে, অর্থাৎ আমাদেরই মধ্যে থাকা 5 বিকার আমাদের রাজত্ব কেড়ে নিয়েছে। তাই শিব বাবা বলছেন जो कहते भी है रावण राज्य परंतु किसकी बुद्धि में नहीं आता है, তো ঘোর अंधियारे कहेंगे ना। বা বলছেন এদিকে এই দুনিয়ার মানুষই বলে দেয় রাবণের কথা, কিন্তু তবুও বাবা বলছেন তো রাবণকে সবাই দুশ্মন মনে করে, শত্রু মনে করে, এই জন্য তার কুশপুতুল বানিয়ে জ্বালায়ও। তো বাবা বলছেন এই বহুত পুরানা দুশ্মন है, তো রাবণ হচ্ছে অনেক পুরানো শত্রু তোমাদের। कहती भी है রাবণ রাজ্য परंतु किसकी বুদ্ধি में नहीं आता है। বাবা বলছেন এদিকে মুখে বলে রাবণ রাজ্য, কিন্তু কারোর বুদ্ধিতে আসে না। কেন রাবণ রাজ্য বলা হচ্ছে? তার মানে সবার মধ্যে রাবণ রয়েছে, এই জন্যই তো বলা হচ্ছে রাবণ রাজ্য। মানে রাবণ মানে 5 বিকার, কাম ক্রোধ লোভ মোহ অহংকার। শিব বাবা বলছেন তো ঘোর अंधियार कहेंगे না, তাহলে তার মানে কি ঘোর অন্ধকারে ডুবে রয়েছে সবাই। এদিকে বলছে রাবণ, কিন্তু রাবণের মানে জানে না। তো কোন রাবণের কথা বলা হয়েছে? তো বেহাত কা বাপ है নলেজফুল, উনকো জ্ঞান কা দাতা দিব্য চক্ষু বিধাতা कहते। তাহলে শিব বাবা হচ্ছেন এখন জ্ঞানের সাগর, নলেজফুল, তাকে কি বলা হয়? জ্ঞানের দাতা। আর দিব্য চক্ষু বিধাতা মানে বাবাই এসে আমাদের এই জ্ঞান চক্ষু খুলে দিলেন। দিব্য দৃষ্টি দ্বারা বাবাই সৃষ্টি চক্রের জ্ঞান, আত্মা পরমাত্মার জ্ঞান আমাদের দিয়েছেন। আমি তুম আত্মাও কো জ্ঞান কা তিসরা নেত্র মিলা হে। বাবা বলছেন এখন তোমরা আত্মারাই জ্ঞানের 3য় নেত্র পেয়েছো বাবার থেকে। आगे तो तुम कुछ नहीं जानते थे, आप सब जान गए हो। बाप ज्ञान का सागर है तो जरूर জ্ঞান শোনাएंगे না। বাবা বলছেন আগে তো কিছুই জানতে না, এখন সব কিছু জেনে গেছো বাবার দ্বারা, যেহেতু বাবা জ্ঞানের সাগর, তো বাবা এসে তো অবশ্যই জ্ঞান শোনাবেন। তো বাবা এসে আমাদের আত্মা পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান সবকিছু শুনিয়েছেন। তাই বাবা বলছেন এখন তোমরা সব জেনে গেছো। জ্ঞান सुनाने बिगर सिद्ध कैसे हो, तुम देखते हो बाप ज्ञान सुनाते हैं, जिस ज्ञान से फिर आधा कल्प सदगति होती है। বাবা বলছেন জ্ঞান না শোনালে কি করে প্রমাণিত হবে যে বাবাই জ্ঞানের সাগর? তো তোমরা এখন বাবার থেকে জ্ঞান শুনছো, যেই জ্ঞানের দ্বারা আধা কল্পের জন্য সদ্গতি হয়ে যায়, মানে সত্যতেতার জন্য সদ্গতি হয়ে যায় এই জ্ঞানের দ্বারাই, মানে স্বর্গে চলে যাই আমরা। তো সুখের দুনিয়ায় ভক্তি कोई आधा कल्प चलना है, ज्ञान से सदगति संगम पर ही होती है। বলছেন ভক্তিও আধা কল্প চলে তারপর কলি, আর এই জ্ঞানের দ্বারা সদ্গতিও হয়ে যায় এই সঙ্গমেই। तो कोई भी बात बच्चों की कब छिप नहीं सकती। बाप कहते कोई भी बुरा काम हो जाए तो बताओ, বাবা जानते हैं कईयों से बुरे कर्म होते रहते हैं। শিব বাবা বলছেন যে বাচ্চারা কোনো ভুল কর্ম করলে লুকাবে না, বাবাকে বলে দেওয়া উচিত। বাবা বলছেন কোনো বাচ্চারা যদি কোনো খারাপ কর্ম হয়ে যায় তাহলে বাবাকে বলে দেওয়া উচিত, কারণ বাবা বলছেন বাবা জানেন কোনো কোনো বাচ্চাদের দ্বারা খারাপ কর্ম হয়ে যায়। রাবণ রাজ্য না, যেহেতু রাবণ রাজ্য এই জন্য বাচ্চারা করে ফেলে কিছু না কিছু বিকর্ম।
তো মায়া চামাট মারতে পরন্তু ছিপাতে হ্যাঁ বহুত। বাবা বলছেন মায়া চর মেরে দেয় বাচ্চাদের, কিন্তু বাচ্চারা লুকিয়ে রাখে। কিন্তু বাবা বলছেন বাবাকে বলে দিলে ক্ষমা হয়ে যায়, না হলে সাজা তো তাকে পেতেই হবে। সে বাবাকে বলুক বা না বলুক, লুকিয়ে করুক বা সবার সামনেই করুক, কিন্তু সাজা পেতেই হয়। তাই শিব বাবা বলছেন बाबा कहते कोई भी भूल होती है तो फौरन बतलाने से आगे के लिए युक्ति मिलेगी। বাবা বলছেন কোনো ভুল হলে বাবাকে বলে দিলে কি হয়, তাহলে বাবা কোনো যুক্তি বলে দেবেন যাতে কোনো বিকর্ম না হয়। তো নেই তো বৃদ্ধি হতে जाएगी, নাহলে বাড়তে থাকবে। काम महाशत्रु है, কারণ কাম বিকার মহাশত্রু। बाबा को लिखते हैं बाबा माया का बहुत अपोजिशन होता है, सदैव तो किसका योग नहीं रहता जो माया से बच सके। বাবা বলছেন বাচ্চারা বাবাকে লিখতেও থাকে বাবা মায়া তো অপোজিশন অনেক রয়েছে, মানে মায়া অনেক বিরোধিতা করে দেয়, অর্থাৎ বিকর্ম করিয়ে দেয়, এটা বাচ্চারা লিখে বাবাকে। তো বাবা বলছেন বাচ্চারা সব সময় তো যোগ মায়া লাগতে দেয় না বাচ্চাদের বাবার সাথে। তো দেহাভিমান বহুত আতা হয়, তো এই দেহাভিমানে এসে যায় বাচ্চারা ক্ষণে ক্ষণে, মানে দেহের অহংকার এসে যায়, পদ পজিশনের অহংকারে, সেবা অনেক সেবা করলে সেই অহংকারে চলে আসে। বহুত হ্যাঁ যে মায়াকে থাপ্পড় খাতে। বা বলছেন অনেক বাচ্চা আছে যারা মায়ের থাপ্পড় খেতে থাকে, অর্থাৎ কোনো না কোনো বিকর্ম হয়ে যায়। তো अखबारों आदि में तो उल्टा सुल्टा भी कितना डाल देते, আবার খবরের কাগজে কত উল্টো পাল্টা খবর ছাপিয়ে দেয় আজকাল মনুষ্য। বাতে তো কিতনি भी बना सकते हैं, তমপ্রধান হয় না। বাবা বলছেন আজকাল দেখো খবরের কাগজে কত উল্টো পাল্টা বানিয়ে লিখে দেয়, যেহেতু তমপ্রধান দুনিয়া। তো व्यास की जब रजो बुद्धि थी तो क्या क्या बातें बैठ लिखी है। বাবা বলছেন এই যে ব্যাসের যখন রজবুদ্ধি ছিল মানে দাপরে, তখন দেখো কত ধরনের গল্প বসে বসে লিখিয়ে দিয়েছে, গীতাতেও ঢুকিয়ে দিয়েছে। बाप बच्चों को समझाते हैं सुनी सुनाई बातों पर कभी भी विश्वास कर बिगड़ो मत, फलाने ने ऐसे कहा ये किया, माथा ही फिर जाता है। বাবা বলছেন বাচ্চারা, বাবা এখন বাচ্চাদের বোঝাচ্ছেন শোনা কথাতে তোমরা কখনো বিশ্বাস করো না, কান দিও না। বাবা বলছেন যেহেতু তমপ্রধান দুনিয়া কলিযুগ, এই জন্য বাবা বলছেন এখানে ছোট কথাকেও সবাই অনেক বড় করে দেয়। বাবা বলছেন এই জন্য এই দুনিয়ার কোনো কথাতেই তোমরা যেও না এখন। তো বাবা বলছেন মায়া गिराने की कोशिश करेगी, कोई भी झूठ मूठ बातें सुनाए तो एक कान से सुन दूसरे से निकाल दो। বাবা বলছেন বাচ্চারা মায়া তোমাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে, তো মিথ্যা কথা শুনে বাবা বলছেন এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দাও। औरों को भी यही पैगाम देते रहो। बाप कहते मैं पैगाम ले आता हूँ। তো বাবা বলছেন আমি যেমন তোমাদের জন্য বার্তা নিয়ে এসেছি, তোমরা ওই বার্তা সবাইকে দিতে থাকো, বাকি এই দুনিয়ার মিথ্যা কথাতে তোমরা ফেসে যেও না। তো আব হে আত্মায় শ্রীমত পর চলো, আব হি আত্মায় শ্রীমত পর চলো হামারা पैगाम सुनो। বাবা বলছেন এখন এই কথাই বলো সবাইকে যে হে আত্মারা এখন আমার এই মেসেজটা শোনো, সবাই শ্রীমতে চলো। तो याद आत्मा को करना है, भूली भूली भी आत्मा है। अब बाप की श्रीमत मिलती है, इसमें आशीर्वाद व रहम आदि कुछ भी नहीं मांगना है, सिर्फ बाप को याद करना है और कोई बात पूछने करने की भी दरकार नहीं है। सृष्टि का चक्र कैसे फिरता है ये तो सुनो। तो सुना तो शिव बाबा বলছেন যে বাচ্চারা যে বাবাকে স্মরণ করবে সে তো নিজেরই কল্যাণ করবে এখন। তো আত্মাই স্মরণ করবে। স্মরণ কি করতে হবে, বাবা বলছেন আত্মাকে স্মরণ করতে হবে বাবাকে, কারণ আত্মা, তাই বাবা বলছেন আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, কারণ যেহেতু আত্মাই পার্টটা প্লে করছে, তো আত্মাই তো ভুলে গেছে নিজের জন্ম মৃত্যুর চক্রের যে রহস্য, এই সব কিছু আত্মাই ভুলেছে, ড্রামাকে আত্মাই ভুলেছে, তো আত্মাকে এখন আবার স্মরণ করাচ্ছেন শিব বাবা। এখন বাবা শ্রীমত পাচ্ছ তোমরা, তো এখানে আশীর্বাদ বা দয়া করার কোনো কথা নেই। বাবা বলছেন একমাত্র বাবাকে স্মরণ করলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, বাকি কিছু জিজ্ঞাসা করার তো দরকারই নেই কাউকে। সৃষ্টিকা চক্র कैसे फिरता है, বলছেন সৃষ্টি চক্র কিভাবে ঘুরতে থাকে তো তোমরা শুনেছো বাবার থেকে। তো इसमें खिटखिट की कोई बात नहीं है, तो घोर अंधियारे में ही बाप आते ही इसलिए শিবরাত্রি মানাতে। বাবা বলছেন যে যেখানে খিটখিট করার কোনো কথা নেই, ঘোর অন্ধকারেই বাবা আসেন, অর্থাৎ এই কলিযুগে বাবা আসেন, এই জন্য শিবরাত্রিও পালন করা হয়। শিবের দিন কেউ বলে না, শিবরাত্রি। কেন রাত্রি মানে কি, এখানে কলিযুগে বাবা আসেন, ঘোর অন্ধকার মানে কলিযুগে বাবা আসেন, অবতরণ করেন, আর আমাদের আত্মা পরমাত্মার সৃষ্টিচক্রের জ্ঞান দিয়ে আমাদের পতি থেকে পবিত্র করেন, এই জন্য শিবরাত্রি পালন করা হয়।
বলা হয়। श्रीकृष्ण का भी जन्म रात्रि को मनाते हैं। क्षीरपुरी आदि मंदिरों में बनती है रात को। বা বলছেন শ্রীকৃষ্ণেরও জন্ম দেখো রাত্রেই পালন করা হয়। এই ক্ষীর পুরি নানা রকম মন্দিরে বানাতে থাকে রাতে। কেন কি রাতে কৃষ্ণের জন্ম মনে করে। अब शिव के लिए क्या बनाएंगे? বা তো হ্যাঁ নিরাকার, তো কৃষ্ণের জন্য তো ক্ষীর পুরি অনেক কিছু বানানো হয়, কিন্তু শিবের জন্য কি বানাবে? শিব বাবা তো নিরাকার, জন্ম মৃত্যুর চক্রেই আসেন না। किसको पता भी नहीं है बाबा किस घड़ी आते हैं और कैसे चले जाते हैं। सदैव तो सवारी नहीं करते हैं। বাবা বলছেন কেউ জানে না যে বাবা কখন আসেন কখন আবার চলে যান। ব্রহ্মা বাবার শরীরে যে বাবা প্রবেশ করে আসছেন, কখন যাচ্ছেন কেউ জানে না। কিন্তু বাবা বলছেন বাবা তো আর সবসময় তো তার শরীরে থাকবেন না। আয়েঙ্গে আর চলে যায়েঙ্গে, আসবেন বাবা জ্ঞান শোনাবেন আর চলে যাবেন। अभी तुम जानते हो हम शिव बाबा के पुत्र हैं, वर्षा उनसे मिलता है। এখন তোমরা জেনে গেছো আমরা শিব বাবার সন্তান, বাবার থেকেই আমরা উত্তরাধিকার পাচ্ছি স্বর্গের। তো ব্রহ্মা को भी वर्षा उनसे मिलता है। ये तो मनुष्य है ना। বাবা বলছেন ব্রহ্মা উত্তরাধিকার তো বাবার থেকেই পান। তো ইনি তো মানুষ, ব্রহ্মা বাবা ইনি তো মানুষ, অর্থাৎ সূক্ষ্মবর্তনবাসী নয়। ব্রহ্মা হচ্ছেন এই সাকারী। তো সদ্গতি মে পহেলা নাম্বার হ্যাঁ ইয়ে শ্রীকৃষ্ণ। বলছেন আর সদ্গতিতে মানে স্বর্গে প্রথম নম্বরে হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর ব্রহ্মা হচ্ছেন লাস্ট জন্ম, 84 জন্মের অন্তিম জন্ম। ইয়ে সবকো প্যারা হে ক্যোंकि সত্যপ্রধান বাল অবস্থা है না। কিন্তু শ্রীকৃষ্ণ সব থেকে প্রিয়, কারণ এটা সম্পূর্ণ সত্যপ্রধান অবস্থা শ্রীকৃষ্ণের। এই জন্য শ্রীকৃষ্ণকে এত সবাই ভালোবাসে, এত মহিমা। থোড়া বড়া হতা है তো উनको সত কাহা जाता है। একটু বড় হলে কি বলা হবে? সত। তো ফির রজ তম, তারপর যুবা যখন রজ আর বৃদ্ধ হলে তম। শ্রীকৃষ্ণ রাধে ही फिर लक्ष्मी नारायण बनते जिनको बाप ने ज्ञान दिया है उनको ही देंगे। তাহলে এরপরে বাবা প্রতি গল্পে এসে যাদেরকেই জ্ঞান শোনান তাদেরকেই আবার শোনাবেন। तो भारत में ही देवी देवता होकर गए हैं, तो मंदिर भी भारत में बहुत है। क्रिश्चियन की चार्च में क्राइस्ट देखेंगे। তো শিব বাবা বলছেন ভারতেই তো দেবী দেবতারা ছিল, তো এই জন্য ভারতে মন্দিরও অনেক দেখানো হয়, কারণ ভারতেই পূজা করা হয় দেবী দেবতাদের। বা বলছেন খ্রিস্টানদের যেমন চার্চে খ্রিস্টানদেরই দেখা যায়। দেবতাও কে কিতনে ঢের মন্দিরে। তো দেবী দেবতাদের কত মন্দির রয়েছে এই দুনিয়াতে। বাপ আয়ে হে হামকো মানুষ এসে দেবতা বানানে অথবা ভারতকে স্বর্গ বানানে। তো বাবা এখন কি করতে এসেছেন? আমাদের মানুষ থেকে দেবী দেবতা বানাতে, ভারতকে স্বর্গ বানাতে। হাম বাপকো ইয়াদ কর পাবন বান রহে হ্যাঁ। বাপকে সাথ হাম ভি ভারত কো স্বর্গ বানা রহে হ্যাঁ। তাহলে আমরা এখন বাবার সাথে ভারতকে স্বর্গ বানানোর সেবা করছি। तो जैसे हम बाप के साथ आए हैं, भक्ति मार्ग में देवताओं के मंदिर मूर्तियों आदि पर कितना खर्चा कर बताते हैं। उत्पत्ति कर, पालना कर, फिर विनाश कर देते हैं। 9 रोज के अंदर ही डुबो देते हैं। बहुत उनमें प्रेम होता है। नवरात्रि कलकत्ते में बहुत मनाते हैं। तो शिव बाबा बोलছেন इन सब बातों पर अभी वंडर लगता है। तो आगे तो हम भी पाठधारी थे, करोड़ों रुपया खर्चा करते हैं। कितनी अंधश्रद्धा है। तो रामायण से कितना प्यार होता है। শিব বাবা বলছেন আমরা এখন বাবাকে স্মরণ করে পবিত্র হচ্ছি। তো বাবার সাথে থেকে আমরা ভারতকে স্বর্গ বানানোর সেবা করছি। ভক্তিমার্গে দেবী দেবতাদের তো অনেক মূর্তি রয়েছে, সেখানে কত খরচ করা হয়, পুজো করা হয়, খরচ করা হয়। উৎপত্তি মানে কি? ভক্তিমার্গে বাবা বলছেন দেখো তোমরা দেবী দেবতাদের মূর্তি বানানোর জন্য বানাতে হয়, সেটা পালনা করতে হয়, আবার বিনাশও করে দেয়। মানে এত খরচ করে মূর্তি বানানো, পুজো করা সব করে, লাস্টে আবার বিনাশও তো করে দেয়। তাই বাবা বলছেন 9 দিনের মধ্যে বাবা বলছেন আবার ডুবিয়েও দেয়। 9 দিন পুজো করে ঠাকুর, অত টাকা খরচ করে ঠাকুর করে 9 দিন পর আবার ভাসিয়ে দেয়। শিব বাবা বলছেন ডুবিয়ে দেয়। তো তার মধ্যে আবার অনেক প্রেমও থাকে, হ্যাঁ, কত প্রেমপূর্বক পূজা করে, আবার ডুবিয়েও দেয়। তো নবরাত্রি কোথায় হয়? কলকাতাতে বেশি পালন করা হয় নবরাত্রি। তো বাবা বলছেন বাচ্চারা এখন দেখো কত ওয়ান্ডারফুল লাগে এইসব কথা শুনলে। আগে তো আমরা পাঠধারী ছিলাম, তো আমরাই পাঠধারী আত্মা ছিলাম, কোটি কোটি টাকা খরচও হয়েছে। তো কিতনি অন্ধশ্রদ্ধা है। বাবা বলছেন কত অন্ধশ্রদ্ধা, মানে কোটি টাকা খরচ করে পুজোও করেছে আবার ডুবিয়েও দিয়েছে। তো রামায়ণ সে কিতনা প্যার হতা है। বাবা বলছেন দেখো রামায়ণকেও কত ভালোবাসে সবাই। তো বাতে শুনকার আঁখো সে আঁখু বাহা দিতে। তো রামায়ণের কথা শুনে কি হয়?
এই বাবা বলছেন আগেকার দিনে চোখ দিয়ে জল এসে যায় রামায়ণের কথা শুনে। वह सब है भक्ति मार्ग, इसमें ফায়দা कुछ नहीं। বলছেন এগুলো সব ভক্তি মার্গ, বাকি এতে ফায়দা কিছু নয়। মানে এই রামায়ণ মহাভারতের কথা শুনে কিন্তু স্বর্গে যাওয়া যাবে না, সদ্গতি হবে না। বাবা বলছেন শুনে সবাই অনুভবী হয়ে যায়, হয়তো অনেক সময় ইমোশন হয়ে যায়। বাবা আব হামকো কিতনা সমঝদার বানাতে, আর বাবা এখন এসে আমাদের কত বুদ্ধিমান বানিয়ে দিয়েছেন যে বাচ্চারা শুধু এই জ্ঞান শুনলে হবে না, ধারণও করতে হবে, অর্থাৎ শতপ্রধান হতে হবে তমপ্রধান থেকে। তো ইয়ে সব শুনকার ইহা কা ইহা ভুল না যাও, তো সব বাতে ইয়াদ করো। বাবা বলছেন বাচ্চারা, বাবা যে তোমাদের আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন, বাবা বলছেন এগুলো সব স্মরণে রাখো, ভুলে যেও না। পুরা রিফ্রেশ হোকার যাও, সম্পূর্ণ রিফ্রেশ হয়ে তোমরা এখন ঘরে যাও, চলো, কারণ সেখান থেকে আবার তোমাদের সত্যযুগে আসতে হবে। মানে সম্পূর্ণ পবিত্র হয়ে এখন ঘরে ফিরতে বলছেন বাবা। বাবা শ্রীমতে চলে, तो आपने को आत्मा समझ देश है, जो कुछ देखते हो सब भूल जाओ। ये सब कब्रिस्तान है। दिल्ली में बिरला मंदिर में लिखा हुआ है, भारत परिस्थान था जो धर्मराज ने स्थापन किया था। अभी तुम बच्चे जानते हो ये दुनिया कब्रिस्तान बननी है। শিব বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়া এখন কবরস্থানে পরিণত হবে। তো দিল্লিতে বিড়লা মন্দিরে লেখা থাকে ভারত পরিস্থান ছিল। বলছেন দিল্লিতে কোনো কোনো মন্দিরে, বড় বড় মন্দিরে লেখা থাকে না যে ভারত তো পরিস্থান ছিল, তো যেখানে ধর্মরাজ স্থাপন করেছিলেন সেই পরিস্থান, এগুলো লেখা রয়েছে কোনো কোথাও কোথাও। তো এখন তোমরা বাচ্চারা জানো যে এই দুনিয়া তো কবরস্থান হয়ে যাবে এখন আবার। তাই বাবা বলছেন এই দুনিয়াকে ভুলতে থাকো, এই কবরস্থানকে মনে না রেখে তোমাদের স্বর্গকে স্মরণ করতে থাকো, যেখানে তোমরা যেতে চলেছ। তো শিব বাবা বলছেন, तो उसको कहा जाता है हेवनली गॉडफादर। तो फिर हम बच्चे स्वर्ग के मालिक होने चाहिए ना। তাহলে শিব বাবাকে কি বলা হয়? স্বর্গীয় বাবা। তাহলে আমাদের বাবা যেমন স্বর্গের রচনা করেন, তাহলে স্বর্গের মালিক তো বাচ্চাদেরই হওয়া উচিত, মানে আমাদের। শিব জয়ন্তী भी भारत में ही मनाते हैं, तो जरूर बाप को कुछ दिया होगा। তাহলে শিব জয়ন্তী যখন ভারতেই পালন করা হয়, নিশ্চয়ই শিব বাবা কিছু তো দিয়েছেন, তবেই তো ভারতে শিব জয়ন্তী পালন করা হয়। अभी तुमको स्वर्ग की बादशाही दे रहे हैं ना। তো শিব বাবা এখন এসে কি দিচ্ছেন? তোমাদের স্বর্গের রাজত্ব। तो बाप है ही सद्गति दाता, ज्ञान का सागर नॉलेज बाप ही আকার দিতে হে। তাহলে বাবাই হচ্ছেন জ্ঞানের সাগর, আর তাই বাবাই এসে তোমাদের এই জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান শুনিয়ে সদ্গতি দিচ্ছেন। अभी बाप तुमको नॉलेज दे रहे हैं, 5000 वर्ष बाद फिर यहाँ ही आएंगे। बच्चों को निश्चय है जो 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 इस ब्राह्मण कुल के होंगे वह आते जाएंगे। শিব বাবা বলছেন এখন বাবা তোমাদের এসে নলেজ দিচ্ছেন, 84 জন্মের জ্ঞান শোনাচ্ছেন, কারণ এই জ্ঞান বাবার কাছেই রয়েছে। 5000 বছরের জ্ঞান শিব বাবা এসে বাচ্চাদেরকে বলছেন। তো বাচ্চাদের তো নিশ্চয় হওয়া উচিত। তো যে বাচ্চারা এখন ব্রাহ্মণ কুলের হয়ে যাবে, তো তারা সবাই আসতে থাকবে। মানে বাবা বলছেন যারা যারা ব্রাহ্মণ কুলের বাচ্চা তারা সব এসে যাবে। মানে 33 কোটিকে তো আসতে হবে, যে যার সিট নিতে হবে 70 তেতার। তাই বাবা বলছেন তারা কিন্তু অটোমেটিক আসতে থাকবে এক এক করে। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, श्रीमत पर अपना और दूसरों का कल्याण करना है। कोई कुछ झूठी बात सुनाए तो सुनी अनसुनी कर देना चाहिए, उस पर बिगाना नहीं है। বাবা বলছেন বাচ্চারা শ্রীমতে চলে নিজেরও কল্যাণ করো, অন্যদেরও করো, কারণ মিথ্যা কথায় তোমরা শুনো না, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে দাও, শুনেও শুনো না। कभी भी देवता बनने वाले ब्राह्मण कुलभूषणों का नाम बदनाम ना हो, इसका ध्यान रखना है। বাবা বলছেন কখনো দেবতা যারা হচ্ছে তোমরা, তো সেই ব্রাহ্মণ কুলভূষণের নাম বদনাম করো না, এর ধ্যান রাখতে হবে। মানে ব্রাহ্মণ বাচ্চারা যদি কোনো ভুল কর্ম করে, পাপ কর্ম করে, তাহলে তো এই ব্রাহ্মণ কুলে কলঙ্ক লেগে যায়। এই জন্য বাবা বলছেন সেটা তো অনেক বড় পাপ হয়ে যায়, এই জন্য ধ্যান রাখতে হবে যেন বদনাম না হয় আমাদের কুলের, কারণ আমরা এখন ঈশ্বরীয় সন্তান, এই দুনিয়ার সাধারণ মানুষের নই। তো कोई उल्टा कर्म कभी नहीं करना है, पिछले हिसाब किताब चुकतू करने। বাবা বলছেন বাচ্চারা 63 জন্মেরই হিসাব কিতাব এত রয়েছে, সেটা এখনো চুক্ত হয়নি, তাহলে নতুন করে হিসাব কিতাব বানিও না। তাহলে বাবা বলছেন তাহলে অন্তিম অবধি কি শুধু হিসাবই চুক্ত করতে থাকবে? তাই বাবা বলছেন এখন জমা করতে থাকো, নতুন
जमा करो और पुरानोटा चुक्त करो। वरदान, नशे और निशाने की स्मृति से सर्व कर्मेंद्रियों को ऑर्डर प्रमाण चलाने वाले ताज व तख्त नशीन भव। অর্থাৎ এই সঙ্গম যুগেই বাপ-দাদার দ্বারা মানে শিব বাবার, ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে। তো এনাদের দ্বারা আমরা বাচ্চারা মুকুটও পাচ্ছি, আবার সিংহাসনও পাচ্ছি। তো ডবল মুকুটও বাবা আমাদের মুকুট দিচ্ছেন এখন। এক হচ্ছে দায়িত্বের মুকুট, তারপর আবার প্রারব্ধের মুকুট, পবিত্রতার মুকুটও দিচ্ছেন। তো সিংহাসনও বাবা এখন ভ্রুকুটি সিংহাসনে বসিয়েছেন, এরপর বাবা রাজ্য সিংহাসনে বসাবেন। তো পিউরিটি কা ভি তাজ হ্যায়, তো জিম্মেবারিও কা ভি তাজ হ্যায়। বাবা বলছেন তাহলে এখন পবিত্রতারও তাজ পরাচ্ছেন বাবা, মুকুট পরাচ্ছেন, আবার দায়িত্বের তাজও পরাচ্ছেন। অকাল তখ্ত ভি হ্যায়, তো দিল তখ্ত নশীন ভি হো। তাহলে অকাল তখ্ত মানে ভ্রুকুটি সিংহাসনও দিচ্ছেন, আবার বাবা হৃদয় সিংহাসনও দিচ্ছেন, ভবিষ্যতে আবার রাজ্য সিংহাসন দেবেন। তো जब ऐसे डबल ताज और तख्त नशीन बनते हो तो नशा और निशाना सतत याद रहता है। বা বলছেন এরকম যখনই ডবল তাজ আর ডবল তখ্ত মানে কি ডবল সিংহাসন আর ডবল মুকুট পাবে, তো এর এর নেশা থাকবে আর এর নিশানা অটোমেটিক বা বলছেন স্মরণেও থাকবে তোমাদের। ফির এই কর্মেন্দ্রিয়া জি হুজুর করতি হে, এরপরে তোমাদের কর্মেন্দ্রিয় কি করে, জি হুজুর করতে থাকে। মানে যেহেতু তোমরা সিংহাসনাসীন হচ্ছ বা তাজধারী হচ্ছ, এই জন্য তোমাদের কর্মেন্দ্রিয় তোমাদের অনুযায়ী চলে, তোমার ডিরেকশন অনুযায়ী চলে, জি হুজুর করতে থাকে। जो ताज व तख्त छोड़ देते हैं उनका ऑर्डर कोई भी कारोबारी नहीं मानते। বাবা বলছেন যদি তুমি মুকুটধারী হয়ে যদি তুমি সিংহাসনে বসে অর্ডার করো তবে তো তোমার কর্মেন্দ্রিয় জি হুজুর করবেই। আর যদি তুমি সিংহাসন থেকে নেমে আসো অর্থাৎ কি দেহভানে চলে আসো, তাহলে এই অর্ডার কাজ করবে না, কর্মেন্দ্রিয় তখন অর্ডার মানবে না। দেহভানে আসলে আর আত্মিক স্থিতি সিটে সেট থেকে যদি তুমি অর্ডার করো তাহলে তোমার প্রতিটা কর্মেন্দ্রিয় তোমার অনুযায়ী চলবে। স্লোগান, कमजोर संकल्प ही প্রশ্নচিত্তকে বাজায় প্রশ্নচিত বানা দিতে। বাবা বলছেন যদি সংকল্প কমজোর হয় তোমার, বাবা বলছেন যদি শ্রীমতের বাইরে গিয়ে সংকল্প করো তাহলে কমজোরি হবে। তখন এই কমজোর সংকল্প তোমাকে খুশি তো থাকতে দেয় না, উল্টে তোমাকে প্রশ্নচিত্ত বানিয়ে দেয়। কেন কেন করলো, কেন বললো, কি হলো, কেন হলো আমার সাথে, কেন এই কি কেন মানে কি প্রশ্নচিত্ত বানিয়ে দেয় যাদের সংকল্প কমজোর হয়। আর যদি সংকল্প শক্তিশালী হয় তাহলে তুমি খুশি থাকবেই, খুশি গায়েব হবে না। তাহলে अव्यक्त इशारे अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ बनो। तो ईश्वरीय सेवा का बड़े से बड़ा पुण्य है পবিত্রতা কা দান দেনা। বা বলছেন ঈশ্বরীয় সেবাতে সব থেকে বড় পুণ্য কোনটা, নিজে পবিত্র থেকে পবিত্রতার দান দেওয়া। পবিত্র না থাকলে পবিত্রতার দান যাবে না, যে অপবিত্র হবে তার থেকে তো অপবিত্র ভাইব্রেশন যাবে না, সেটা আবার অনেক বড় পাপ হয়ে যায়। তেমনি যে যত বেশি পবিত্র তার থেকে পবিত্রতার ভাইব্রেশন বায়ুমণ্ডলে চলে যায়, এই জন্য এটা সব থেকে বড় পুণ্য পবিত্রতার দান। पवित्र बनना और बनाना ही पुण्य आत्मा बनना है क्योंकि किसी आत्मा को आत्मघात महापाप से छुड़ाते हो। অপবিত্রতা আত্মঘাতে, পবিত্রতা জিয়ে দান হে। তাহলে শিব বাবা বলছেন পবিত্র হওয়া আর পবিত্র যদি কাউকে করতে পারো তাহলে এটা হচ্ছে আত্মাদের, তাহলেই তুমি পূর্ণ আত্মা হয়ে যাবে। মানে যে নিজে পবিত্র হবে অন্যদেরও পবিত্র বানাবে, সেই তো পূর্ণ আত্মা। কারণ কি, কারণ কিসি আত্মাকে অন্তঘাত আত্মঘাত মহাপাপ সে ছুড়াতে हो। কারণ প্রত্যেক আত্মাকে তুমি আত্মহত্যার থেকে মুক্ত করছো। মানে আত্মারা যখন পাপ করছে তখন তার মানে কি আত্মঘাতী তো হচ্ছে। এই জন্য বলছেন বাবা তোমরা আত্মঘাত থেকে মুক্তি দিচ্ছ, মানে পুণ্য কর্ম শেখাচ্ছ। তো অপবিত্রতা হচ্ছে কি আত্মঘাত, মানে যে কোনো আত্মারাই অপবিত্রতার কর্ম করছে মানে আত্মঘাত করছে। তাই শিব বাবা বলছেন যে আর পবিত্রতা হচ্ছে কি জীবন দান করা। তাহলে শিব বাবা বলছেন তোমরা ঈশ্বরীয় সেবার দ্বারা কি করছো, সবাইকে জীবন দান করছো, মানে কি অপবিত্র থেকে সবাইকে পবিত্র বানিয়ে দিচ্ছ। আচ্ছা, ওম শান্তি।